ছিল 1100, আমার ভাড়া নিচ্ছে 1350 টাকা। ভাড়া নিচ্ছে 1400 টাকা, স্বাভাবিকভাবে 600 650। এখানে মূল্য তালিকা মূল্য লেখেননি কেন? আপনাদের এখানে ভাড়ার চার্ট কোথায়? আমরা প্রতিদিন আসি, আমি নিজে এসে বলে গেছি সবগুলো কাউন্টারে যে আপনার ভাড়ার চার্ট প্রদর্শন করতে হবে, তারপর আপনার লাগাননি কেন? রিসিটে কেন লেখেন নাই? ভাড়ার জায়গায় ভাড়া লেখেননি কেন? তথ্য গোপন করার অপরাধে আপনাকে আবার মামলা দেওয়া হবে। বেশি নিয়েছেন কিনা? জি বেশি। যে টাকা বেশি নিয়েছেন ওনাদের দুজনকে ফেরত দেন। 5,000 টাকা জরিমানা। টাকার মূল্য কোথায় লিখেছেন? যে লিখেছে তাকে কল দেন তাহলে। আমার কথা বুঝেছেন? আপনি লিখেননি, আমি বুঝলাম। যে লিখেছে, আপনি তো এই কাউন্টারের লোক। হ্যাঁ, উনি আসেন, আপনি ভিতরে আসেন। আপনিও থাকেন এখানে, আপনি থাকেন। আপনি লিখেছেন, এই টিকিট দিয়েছেন, রিসিপ্টটা দেখান দেখি। আজকে সবগুলো রিসিপ্ট বের করেন। আজকে যেগুলো টিকিট বিক্রি করছেন সবগুলো রিসিপ্ট বের করেন। আপনার নেক্সট গাড়ি কয়টায়? নেক্সট গাড়ি কয়টায়? 5টা গাড়ি আছে এখানে। মানে এখানে যাত্রী উঠছে 5টা গাড়ি যাত্রী এখানে ভিতরে যাত্রী আছে। আপনি যাত্রী 5টা গাড়ি কত নিয়েছে ভাড়া? এখানে মূল্য তালিকা মূল্য লেখেননি কেন? ভাড়ার জায়গায় মূল্য লেখেননি কেন? যে এখানে যে ফেয়ার লেখা, আপনাদের রিসিটেও কোনো মূল্য নেই কেন? আপনাদের এখানে ভাড়ার চার্ট কোথায়? কোথায়? আপনার কাছে থাকলে হবে? কিন্তু দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে বলা হয়েছে আপনাদেরকে প্রথম থেকে, সবসময়। এটা শুধু ঈদের জন্য না। ভাড়ার চার্ট কোথায়? আমরা প্রতিদিন আসি, আমি নিজে এসে বলে গেছি সবগুলো কাউন্টারে যে আপনার ভাড়ার চার্ট প্রদর্শন করতে হবে, তারপর আপনার লাগাননি কেন? এই ভাড়ার ফিটা দেখেন, তালিকাটা দেখেন, মানে রেজিস্টারটা দেখেন। আপনি যে এই 700 টাকায় বিক্রি করেছেন, এই রেজিস্টারটা দেখেন। না, এটা তো ভাড়ার চার্ট। আপনার যে রেজিস্টার বা এখানে রিসিটে তো লেখা নাই। রিসিটে কেন লেখেন নাই? ভাড়ার জায়গায় ভাড়া লেখেন কেন? ঈদ লাগছে মনে, খুশি জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। আমি কিভাবে বুঝবো যে আপনি কত টাকায় টিকিট বিক্রি করছেন? আপনাদের যাত্রীদেরকে শিখাই দিচ্ছেন যে ওনারা বেশি বললে ওনাদেরকে রাস্তায় নামায় দেয়। আর এখনই চারটা লাগাবো। বারবার বলা পরিবর্তে দুর্গতি এইগুলো করে। আপনারা যেটা করেছেন এটা কি ঠিক হয়েছে? আপনারা রিসিটে সবগুলো টিকিটে দিবেন, সবগুলো টিকিটে মূল্য লিখবেন। মূল্যের জায়গায় 1 জন 2 জন সব যাত্রী সংখ্যা লেখা যাবে, মূল্যের জায়গায় মূল্য লিখতে হবে। তথ্য গোপন করার অপরাধে আপনাকে আবার মামলা দেওয়া হবে। এখানে স্বাক্ষর দিন। স্বাক্ষর দেন, মোবাইল নম্বর আনিতা ট্রাভেলসের ওনাকে আনার ব্যবস্থা করেন। অপরাধে যদি সহায়তা করেন, সহায়তাকারী সমপরিমাণ দণ্ড হবে। অপরাধীকে ডাকেন। উনি ছিল উনি টিকিট বিক্রি করছে আসলে, মানে উনি মালিক। আনিতা টিকিট কে বিক্রি করছে? আনিতা টিকিট দিছে, আনিতা ইয়া তাহলে ওনাকে ফোন দেন, ওনাকে ফোন দেন। আপনাদের একই কাউন্টারে তো বসে। এখানে আপনার সাথে কথা বলছি। আমি হ্যাঁ, ওই ছেলেকে অবশ্যই। না আমি আর ওই ছেলেকে জিজ্ঞেস রেকর্ড আছে আমি ওই ছেলেকে জিজ্ঞেস করতেছি তুমি না এখানে সেটা দিতে হবে, দিতে হবে। আর্থিক কথা বলবো না। তাকে বলছি ওই যে আনিতা যাত্রী আছে যে 1400 টাকা দিয়ে টিকিট কাটছে, ওখানে দাঁড়ানো আছে। রাতে যে গাড়িগুলো আছে লাস্ট কোথায় যাবে? আপনি ডিরেক্ট বলেন। আপনি ভাওলাগঞ্জটা কোথায়? এখানে কোথায় যাবে? ভাওলাগঞ্জ হলো পঞ্চগড় ডিস্ট্রিক্ট, নীলফামারী হয়ে পঞ্চগড় ডিস্ট্রিক্ট, নীলফামারী যাবে। নীলফামারী হয়ে পঞ্চগড় ডিস্ট্রিক্ট, দেবীগঞ্জ। দেবীগঞ্জেরও পরে, দেবীগঞ্জের পরেও না, সেটা তো আপনি তাহলে রুট পারমিট নাই তো। আপনি যাইতে পারবে দেবীগঞ্জ পর্যন্ত, ওটা তো আপনি ওটা বলতে পারবেন না। আপনার এই দেবীগঞ্জ পর্যন্ত যাইতে পারবেন, আপনি এটা বলতে পারবেন। আপনি এখানে যা আছে এর মধ্যে আপনি বলেন যে কোন পর্যন্ত যাবে গাড়ি। আমার গাড়ি ভাওলাগঞ্জ পর্যন্তই চলে। ভাওলাগঞ্জ আপনার দেবীগঞ্জের এখানে যে পরেও রুটটা আছে, 70 কিলোমিটার। সেটা আপনার বিষয়। কিন্তু আপনার যে রুট পারমিট আছে সেই রুটে আপনার গাড়ি চালাতে হবে, আপনি ওটা যাবেন, সেটা আপনার ইচ্ছা। আপনি সেই রুটের ভাড়া নিতে পারবেন। দেবীগঞ্জ পর্যন্ত ভাড়া হচ্ছে 1108 টাকা। ঠিক আছে নাকি? বেশি নিয়েছেন কিনা? জি বেশি। ওনাকে ফেরত দেন। যে টাকা বেশি নিয়েছেন ওনাদের দুজনকে ফেরত দেন। স্যার ডাইরেক্ট গাড়ি তো আমার শুধু ডাইরেক্ট গাড়ি আপনাকে দেবীগঞ্জ পর্যন্ত পারমিট করা হচ্ছে, আপনি যাবেন কোথায়? জল ঢাকা যাবে। কত হয়? 300 টাকা ফেরত দেন। কত টাকা নিছে? আপনাদের অনলাইনের ওই তালিকা চেঞ্জ করতে হবে। গতকাল আমরা অনলাইনে চেঞ্জ করে নাই দেখে ওনাদেরকে 10,000 টাকা জরিমানা দিচ্ছি। তো অনলাইনে চেঞ্জ করে নাই দেখে, বুঝতে পেরেছেন? ওটা আজকেই কর্তৃপক্ষকে জানাবেন, যারা কনসার্ন অথরিটি তাদেরকে জানাবেন। ওটা 5,000 টাকা জরিমানা। এগুলার কি আপনারা করবেন পরবর্তীতে? কালকে তো ঈদ এমনিতেই, আজকে আমাদের টিম কিন্তু সর্বক্ষণ আছে।
আজকে যদি আবার এরকম হয় গাড়ি নিয়ে আজকে আবার আজকে জরিমানা করা হবে। গাড়ি যদি বিনা কারণে না চলে আমরা কিন্তু যানজট। আমাদের কিন্তু এরকম না, step যানজটে। সেক্ষেত্রেও কিন্তু step নিব। যানজটে ঠিক আছে, যানজটের আমরা তো পুরোটা রাস্তা মনিটরিং করতেছি কিরকম না, কোথায় যানজট আছে এখনো গাড়ি আমার গাড়ি আছে সেটা আপনারা ডিসিশন নিতে পারেন। সকালবেলা টিকিট আসছিলাম, ভাড়া দিয়েছে 1400 টাকা। 1400 টাকা আমরা না, গাড়ি যাওয়ার কথা ছিল 10টার সময়, গাড়ি এখনো আসে নাই। এখন হইলো 1400 টাকা ভাড়া টাকা, এখন হইলো 1100 টাকা, 300 টাকা ব্যাগ দিল আমাদের। স্বাভাবিকভাবে 600 650। এটা ছিল 1100, আমার ভাড়া নিচ্ছে 1350 টাকা। আর সময় দেওয়া ছিল সকাল 10টা, এখন প্রায় 6টা বাজে, গাড়ির কোনো খোঁজ খবর নেই। মাঝে আমি এক সময় জিজ্ঞেস করছিলাম যে গাড়ি কোথায়, গাড়ি কখন আসবে, ওরা অনেক খারাপ ব্যবহার করে। এখন তো এই অবস্থায় আছি, এখন গাড়ির কোনো খোঁজ খবর নেই। আমরা ওই 1200 টাকায় ভাড়া দিই, যে সময় যেটা ভাড়া অরিজিনাল ভাড়া আমরা দিয়ে দিই।